নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মধুর প্রতিশোধ ভারতের। কোহলির বিরাট সেঞ্চুরিতে পাকিস্তানকে হেলায় হারালো ভারত। ৮ বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওভালে ভারতকে হারিয়ে জিতেছিল পাকিস্তান। ২০১৭ সালে সেই ম্যাচের বদলা নিল ভারত। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রায় ছিটকে যাওয়ার অবস্থান পাকিস্তানের। প্রথমে ব্যাট করে ২৪১ রান করেছিল পাকিস্তান। বিরাট কোহলির ১৭ রানে ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল ভারত। একদিনের ক্রিকেটে ৫১ নম্বর শতরান করে ফেললেন কোহলি। ম্যাচ জেতানো বাউন্ডারিতেই ১০০ রান পূর্ণ করলেন কোহলি। সেই ১০০ রান করেই হাত নেড়ে বুঝিয়ে দিলেন তিনি আসছেন। রবিবার ভারতের সামনে ২৪২ রানের লক্ষ্য ছিল। ১৫ বলে ২০ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। কোহলি ব্যাট করতে নেমে এসে সিঙ্গেল ইনিংস করতে শুরু করলেন। তিনি এইভাবেই খেলতে পছন্দ করেন, ধীরে ধীরে ইনিংস করা। সময় বুঝে রানের গতি বৃদ্ধি করেন। পুরো ইনিংসটা তাকে ঘিরে গড়ে ওঠে। রবিবার সেটাই করলেন কোহলি। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। অপরাজিত রইলেন ১০০ রানে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছিলেন পেসাররা। পাকিস্তানের বিরুদ্ধে দায়িত্ব নিলেন স্পিনাররা। পাকিস্তানকে ২৪১ রানে আটকে রাখার নেপথ্যে ছিল কুলদীপ যাদব রায়। ব্যাট হাতে বাকি কাজটা করলেন কোহলিরা। ৬ উইকেটে জিতল ভারত। ভারত পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনা তুঙ্গে। শুরুতে দুবাইয়ের গ্যালারি কিছু অংশ ফাঁকা থাকলেও পরের দিকে তা ভরে যায়। টিভি, মোবাইলে খেলার দিকে নজর রেখেছিলেন দুই দেশের বহু মানুষ। কিন্তু ব্যাট বলে যে সামনাসামনি লড়াই দেখার আশা ছিল, সেটা পূরণ হয়নি অনেকেরই। আইসিসির প্রতিযোগিতার বিরুদ্ধে ব্যাটের দাপট দেখালো ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মোহাম্মদ রিজওয়ানরা দুবাই এসেছিলেন। ভারতের বিরুদ্ধে হারলে প্রতিযোগিতা থেকে বিদায়ের আশঙ্কা ছিল। কিন্তু কোনো মরিয়া লড়াই করতে দেখা গেল না পাকিস্তান ক্রিকেটারদের থেকে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রিজওয়ান। দুবাইয়ের পিচে রান করা একটু কঠিন, সেটা মাথায় রেখেই পাকিস্তান আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে ভারত যতটা সাবলীল, তাতে দুবাইয়ের পিচে খুব বড় বাধা হয়ে উঠল না। ঠান্ডা মাথায় রান তাড়া করলেন কোহলিরা। গত ম্যাচে ৫ উইকেট নেওয়া শামি এই ম্যাচে ছন্দে ছিলেন না। প্রথম ওভারে ৫টা ওয়াইড বল করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি কোনো ভারতীয় বোলারের করা সবচেয়ে লম্বা ওভার। এর আগে কোনো বোলার ওভারে ১১ বল করেননি। তৃতীয় ওভারে বল করার সময় পায়ে টান লাগে শামির। ওভারটি শেষ করেই মাঠ ছাড়েন তিনি। কিছুক্ষণ পর আবার ফিরে এসে বল করেন, কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি। রোহিত শর্মার দল সেরা পেসার দিয়ে পুরো ১০ ওভারেই বল করাননি। ৮ ওভারে শামি ৮৩ রান দিলেও কোনো উইকেট পাননি। তার অভাব ঢেকে দেন হার্দিক পান্ডিয়া। ৮ ওভারে ৩১ রান দিয়ে ২টো উইকেট তুলে নেন তিনি। হর্ষিত রানা নেন ১টি উইকেট। তবে পাকিস্তানকে চাপে ফেলে দেন কুলদীপরা। ভারতীয় স্পিনাররা মিলে ৫টি উইকেট নেন। তার মধ্যে কুলদীপ একাই নেন ৩টি। অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাডেজা নেন ১টি করে উইকেট। ২টি রান আউটে অবদান ছিল অক্ষরের। পাকিস্তানের ৪৭ রানের মধ্যে ২টি উইকেট হারিয়েছিল। সেখান থেকে মোহাম্মদ রিজওয়ান এবং সাউদ শাকিল মিলে ১০৪ রানের জুটি করেন। ভারত ১১ থেকে ৩৩ ওভারের মধ্যে একটিও উইকেট নিতে পারেননি পাকিস্তান। কিন্তু এই ২৩ ওভারে ভারত খুব বেশি রান দেয়নি, সেটাই সবচেয়ে বড় কৃতিত্ব। দুবাইয়ের মাঠে রান তাড়া করা কঠিন। যদিও রবিবারের পিচটি ভারত বাংলাদেশের ম্যাচের থেকে কিছুটা সহজ বলেই মনে করা হচ্ছে। দুবাইয়ে রান তাড়া করতে নেমেই শুরুতেই রোহিতের উইকেট হারায় ভারত। কিন্তু ১৫ বলে ২০ রান করে পাকিস্তানের চাপটা তৈরি করে দিয়েছিল তিনি। রোহিতকে আউট করে শাহিন শাহাদ আফ্রিদি। পাক পেসারের ইয়ার্কারে ছিটকে যায় ভারতের অধিনায়কের স্টাম্প। কোহলি নেমে শুভমান গিলের সঙ্গে ধীরে সুস্থে জুটি গড়তে শুরু করে। তারা ৬৯ রানে জুটি করে। গত ম্যাচে ১০ রান করা শুভমান এবারে ৪৬ রানে আউট হয়ে যান। কোহলি বাকি দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন। কোনো তাড়াহুড়ো করেননি তিনি। শ্রেয়াস আইয়ারকে সঙ্গী করে ভারতকে জয়ের পথে এগিয়ে দিলেন তিনি। খুস্তিল শাহর বলে ইমাম উল হকের নেওয়া ক্যাচ ফিরিয়ে দেয় শ্রেয়াসকে। যদিও সেই ক্যাচ নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। অনেকের মতে ক্যাচ নেওয়ার পর বলটি মাটি ছুঁয়েছে। শ্রেয়াস আউট হলে ম্যাচের ফল বদলায়নি। কোহলি শেষ পর্যন্ত ছিলেন, দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাত্র ৫ রান করেছিলেন কোহলি। অধিনায়ক হিসেবে ম্যাচ জিততে পারেননি। রবিবার ব্যাটার হিসেবে ১০০ রান করে অধিনায়ক রোহিত শর্মার পাশে থাকলেন কোহলি। সেই ম্যাচে পাকিস্তানের ফখর জামান ১০০ রান করেছিলেন। রবিবার চোটের কারণে তিনি ছিলেন না। ছিলেন বাবার আজমেরা। তাঁরা দলকে কাঙ্ক্ষিত জয়টি এনে দিতে পারলেন না। জয় হল ভারতের। হাই নিউজ নেট। চ্যাম্পিয়ন্স ট্রফি রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাবে ভারত, এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন মহকুমের ভাইরাল সেই আইআইটি বাবা। তবে রবিবার ম্যাচ বদলে নিল বাবার ভবিষ্যৎবাণী। তারপরেই কটাক্ষের মুখে আইআইটি বাবা। इस बार मैं पहले से बोल रहा हूँ, हाँ। इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडीचे का जोर लगा के जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। अब भगवान बड़े हो गए, तुम बड़े हो, अब देखा जाएगा।
ভবিষ্যৎবাণী করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাবে ভারত। কিন্তু সেই ভবিষ্যৎবাণী না মেলায় এবং ফল উল্টো হতেই সুর বদলালেন মহাকুম্ভে ভাইরাল সেই আইআইটি বাবা। ভারতীয় ক্রিকেট প্রেমীদের ক্ষোভের মুখে পড়ে ক্ষমাও চাইলেন, যদিও তার দাবি তিনি মনে মনে জানতেন যে ভারতই জিতবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। ব্যাটে বলে ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মাদের দল। কিন্তু সেই খেলার 3 দিন আগে একটি ভিডিও প্রকাশ্যে আসে, যে ভিডিওটিতে আইআইটি বাবা ওরফে অভয় সিংকে ভারত পাক ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করতে দেখা গিয়েছিল। অভয় আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের ম্যাচে ভারতকে পরাজিত করবে পাকিস্তান। অনেক চেষ্টা করেও জিততে পারবে না রোহিতদের দল। ভাইরাল সেই ভিডিওয় আইআইটি বাবাকে বলতে শোনা গিয়েছিল যে এবার ভারত জিতছে না, নিশ্চিত যে ওরা হেরে যাবে। ভারতীয় দলকে চ্যালেঞ্জ করে তিনি আরও বলেছিলেন, আমি বলে দিলাম ভারত জিতবে না, ওরা আমায় ভুল প্রমাণ করুক এবং পারলে জিতে দেখাক। তিনি এও দাবি করেছিলেন ভারতই ম্যাচ জিতত, কিন্তু তিনি এবারের ফলাফল উল্টে দিয়েছেন। অভয়ের সেই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে সমাজ মাধ্যমে। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় দলের সমর্থকেরা। তবে রবিবারের ম্যাচ শেষে দেখা গেল অভয়ের ভবিষ্যৎবাণী মেলেনি। বিরাট কোহলির ব্যাটে জয় আসে ভারতের, আর তারপরেই ক্রিকেট প্রেমীদের কটাক্ষের মুখে পড়েন আইআইটি বাবা। সমাজ মাধ্যমে মিমের বন্যা বয়ে যায় তাকে নিয়ে, কেউ কেউ তাকে অপয়া বলেও মন্তব্য করেন। এরপরই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে ক্ষমা প্রার্থনা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভয় ওরফে আইআইটি বাবা। সেই পোস্টে তিনি লেখেন, আমি জনসমক্ষে ক্ষমা চাইছি এবং আপনাদের প্রত্যেককে ভারতের জয় উদযাপন করার অনুরোধ করছি। এখন পার্টি করার সময়, কিন্তু আমি মনে মনে জানতাম যে ভারত জিতবে। যদিও তারপরেও ছাড় পাননি আইআইটি বাবা। নেট নাগরিকদের একাংশ ভাইরাল সেই বাবাকে ভবিষ্যৎবাণী বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। স্রেফ আলোক বৃত্তে থাকার জন্য এমন মন্তব্য না করার পরামর্শও দিয়েছেন কেউ কেউ। হাই নিউজ নেটওয়ার্ক। এবার আরো সুবিধা পেতে চলেছেন ইপিএফওর গ্রাহকরা। ফোনপে, জিপের মতন ইউপিআই অ্যাপের মাধ্যমে তোলা যাবে টাকা। এটিএম এর মাধ্যমে ইপিএফ এ জমানো টাকা তুলে নেওয়া যাবে, এমনই তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। আগামী দিনে এটিএম এর মাধ্যমে ইপিএফওর জমানো টাকা তুলে নেওয়া যাবে, এমনই তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। এবার আরও সুবিধা পেতে চলেছেন ইপিএফওর গ্রাহকরা। ফোনপে, জিপের মতো ইউপিআই অ্যাপের মাধ্যমেও তোলা যাবে টাকা, ফলে পিএফ তোলা হবে আরও সহজ। ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী আগামী 2 মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে ইপিএফও। এই বিষয়ে এনপিসিআই এর সঙ্গে কথাবার্তাও চলছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্লুপ্রিন্ট। চালু হলে জিপে, ফোনপে, পেটিএম থেকে অনায়াসে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। বর্তমানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা তুলতে পারেন গ্রাহকরা। সেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েকদিন লেগে যায়, কিন্তু ইউপিআই এর মাধ্যমে টাকা তোলা হলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন গ্রাহকরা। হঠাৎ করে আর্থিক সমস্যায় পড়লে সুবিধা হবে। উল্লেখ্য, বর্তমান অর্থবর্ষে 5 কোটি মানুষের ইপিএফওর টাকা সেটেল হয়েছে। জানা যাচ্ছে, নতুন নিয়ম কার্যকর হলে ইউপিআই এর সঙ্গে যুক্ত থাকা ডিজিটাল ওয়ালেটে চলে যাবে টাকা। ইপিএফওর প্রত্যেক মুহূর্তে আইটি সিস্টেম আপগ্রেড করছে, যাতে গ্রাহকরা ক্লেম করলে টাকা দিতে কোনো অসুবিধে না হয়। হাই নিউজ নেটওয়ার্ক। মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু যুবতীর, আহত গাড়িতে থাকা সহযাত্রীরও। গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু যুবতীর। দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে গিয়ে ভুল পথে চলে যায় গাড়ি, তখনই উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবতীর। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। আহত গাড়িতে থাকা সহযাত্রীরাও। এখনো পুলিশ অভিযুক্তদের ধরতে পারেননি। গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। জানা গিয়েছে, মৃতা যুবতীর বাড়ি হুগলির চন্দননগরে। পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তিনি। রবিবার গভীর রাতে ছোট গাড়িতে করে চালক সহ 5 জন চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গাড়িতে ছিলেন সুতন্দ্রাও।
বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর সময় গাড়ি দাঁড় করাতেই কয়েকজন যুবক সুতন্দ্রাকে উত্ত্যক্ত করতে থাকে। বুদবুদ থেকে পানাগড় পর্যন্ত কয়েকজন যুবক একটি ছোট্ট সাদা গাড়িতে করে তাদের ধাওয়া করে। অভিযুক্ত যুবকরা সকলেই মত্ত ছিলেন বলে দাবি। সুতন্দ্রাদের গাড়ির পিছনে থাকা অভিযুক্তদের গাড়ি থেকে লাগাতার উড়ে আসছিল কটূক্তি। পানাগড়ে আসার পরে ওই যুবকদের গাড়িটি ধাক্কা দেয় সুতন্দ্রাদের গাড়িতে। পানাগড়ের বাজারে রাইস মিলের রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে সুতন্দ্রাদের ছোট গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেন চালক। এতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে, এরপর রাস্তার ধারে শৌচাগারে ধাক্কা মারে এবং রাস্তায় পড়ে থাকা লোহার যন্ত্রাংশেও ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে যুবতীর মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি 4 জন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ। দেহ উদ্ধার করে পুলিশ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে যারা কটূক্তি করছিল তাদের এখনো সন্ধান চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।